হ্যালো এভরিওয়ান, আমি স্নেহা অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ। তো মায়াপুরের ডে 2 ব্লগ নিয়ে আমি চলে এসেছি। আমি ঘুম থেকে উঠেছিলাম ভোর 3টের সময় ভোরের আরতি দেখবো বলে, কিন্তু আমার মা দিদুন সবাই ক্যাজুয়াল ছিল বলে আমরা 5টার সময় মন্দিরে পৌঁছেছিলাম। মন্দিরে পৌঁছে আরতি দেখা না হলেও মালা জপ করতে দিয়েছিল ওখানে, তো ওইটা করে সত্যি খুবই ভালো লাগছিল। আর যারা আমার মতো কৃষ্ণ প্রেমী বা কীর্তন প্রেমী তাদের জন্য মায়াপুর হলো বেস্ট জায়গা আমার যা মনে হলো। আমার এসে সত্যি বলছি ওখান থেকে যাওয়ার একদম ইচ্ছে করছিল না। আমার মনে হচ্ছিল যে হ্যাঁ, কীর্তন হচ্ছে, কীর্তন শুনেই যাই, মন্দিরে বসে কৃষ্ণের দিকে তাকিয়েই থাকি, এরকম একটা ফিলিংস আমার মধ্যে কাজ করছিল। 6টার সময় আমরা আবার হোটেলে চলে আসি। তো হোটেলে আসার পরে কিছুক্ষণ একটু ভিডিও ছবি তুলে নিয়ে চারিদিকের একটু ভিউ দেখছিলাম। আর তোমরা একটা জিনিস নোটিস করেছো, আমার লেহেঙ্গাটা অনেকটা লুজ, মানে ব্লাউজটা, তাই আমি বুঝতেও পারিনি যে এটা আমার লুজ হবে। আর মেনলি আমি এক্সট্রা সেফটি পিনও আনিনি। যাই হোক, 7:30টার সময় আবার আরতি শুরু হয়েছিল বলে আবার চলে যাচ্ছিলাম মন্দিরের দিকেই। আরতি দেখার পরেই তাড়াতাড়ি রুমে চলে এসেছিলাম, কারণ আমাদের 9টার মধ্যে বেরোতে হবে। আর আগের দিন থেকে এতটাই জার্নি, না ভালোভাবে ঘুম হয়েছে না ভালোভাবে খাওয়া দাওয়া, তার জন্য অনেকটাই টায়ার্ড ছিলাম। তো রুমে এসেই মেনলি শুয়ে পড়েছিলাম একটু রেস্ট নিয়ে, তারপরে আবার রেডি হয়ে গিয়েছিলাম বাড়ি যাওয়ার জন্য। জায়গাটা ছেড়ে আসতে সত্যি এতটাই খারাপ লাগছিল, কিন্তু কিছু করার নেই, বাড়ি তো যেতেই হবে। রুম থেকে বেরিয়েই মায়াপুরকে টাটা বলে আমরা বেরিয়ে গিয়েছিলাম। আর প্রচুর খিদে পেয়েছিল সকাল থেকে না খাওয়া, যার জন্য একটু কচুরি খেয়ে নিয়েছিলাম। খাওয়া দাওয়া শেষেই ঘাট পার হয়ে দেন পৌঁছে গিয়েছিলাম কৃষ্ণনগর। আর কৃষ্ণনগর যেখানে টোটো ধরেছি ওইখান থেকে মেনলি স্টেশন যেতে 1 ঘন্টা সময় লেগেছে। বুঝতে পারছো কতটা ডিস্টেন্স। যাই হোক, সেই কোনো রকমের স্টেশনে পৌঁছলাম। আর আমাদের ট্রেন ছিল অনেক দেরিতে, তাই জন্য কোনো তাড়াহুড়ো ছিল না, 1 ঘন্টার মতো বসেই ছিলাম। আমাদের ট্রেন আসার আগেই মাসি আর দিদুনদের ট্রেন চলে আসে, তারা চলে গিয়েছিল। আর তারপরে আমাদের ট্রেন চলে আসে, তো আমরা ট্রেনে উঠে এখন বাড়ি যাই। তোমরা আরো ভিডিওর জন্য অবশ্যই ফলো করো। আর সত্যি আমার খুবই ভালো লেগেছিল এই মায়াপুরে যাওয়া থাকা সবকিছু। মনটা খারাপও হচ্ছিল, কিন্তু কিছু তো করার নেই, বাড়ি আসতেই হবে। তো আজকের ব্লগ এতটুকুই, দেখা হচ্ছে পরের ব্লগে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো থেকো তোমরা, টাটা।